ভালোবাসা প্রতিটি মানুষই খোঁজে। কেউ চায় সুখের সংসার, আবার কেউ চায় শান্তির আশ্রয়। কিন্তু প্রকৃত ভালোবাসা কোথায়? এটা কি কেবল দুনিয়ার কিছু হাসি আনন্দের নাম, নাকি আছে এমন এক সম্পর্ক যা দুনিয়াকে ছাড়িয়ে আখিরাত পর্যন্ত পৌঁছে যায়? হ্যাঁ, সেই সম্পর্ক হলো স্বামী স্ত্রীর বন্ধন, যা আল্লাহর রহমতের ছায়ায় ঢাকা থাকে যদি তারা একে অপরকে শুধু দুনিয়ার নয় বরং আখিরাতের পথেও সহায়তা করে। কিন্তু প্রশ্ন হলো, কোন দম্পতিকে আল্লাহর রহমতের ছায়ায় রাখা হয়? কারা সেই সৌভাগ্যবান স্বামী স্ত্রী যাদের ভালোবাসা ইবাদতের মাধ্যমে পূর্ণতা পায়? চলুন জেনে নেই যে দম্পতি মহান আল্লাহর রহমত লাভ করে। আপনি দেখছেন ন্যারেটিভ অফ ইসলাম। ইসলামী জ্ঞান ও সঠিক তথ্য পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয়। মহান আল্লাহ সূরা রুম এর 21 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, তার নিদর্শনের মধ্যে এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তার কাছে শান্তি লাভ করো, আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। অবশ্যই এতে বহু নিদর্শন রয়েছে চিন্তাশীলদের জন্য। কত গভীর কথা! স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু পারিবারিক বন্ধন নয়, বরং এটি আল্লাহর এক বিশেষ নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম, আর আমি আমার স্ত্রীদের কাছে তোমাদের মধ্যে সর্বোত্তম। অতএব স্ত্রীর প্রতি ভালো ব্যবহার, সম্মান আর মমতা এটাই একজন প্রকৃত মুসলিম পুরুষের গুণ, যিনি স্ত্রীকে কষ্ট দেন না বরং তাকে দুনিয়া ও আখিরাতের সাথী হিসেবে পাশে রাখেন। তিনি প্রকৃত উত্তম স্বামী। একটা চমৎকার দৃশ্য কল্পনা করুন। রাত গভীর, সবাই ঘুমিয়ে একজন স্বামী উঠলেন তাহাজ্জুদের জন্য। তারপর মমতার সাথে স্ত্রীকে জাগালেন। স্ত্রী যদি গড়িমসি করে তবে আলতো করে তার মুখে পানি ছিটালেন। আবার কোন স্ত্রী তাহাজ্জুদের জন্য জেগে স্বামীকে ডেকে তুললেন, আর স্বামী না উঠলে তিনিও মুখে পানি ছিটিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দম্পতির জন্য বিশেষ দোয়া করেছেন, আল্লাহ ওই পুরুষকে রহমত করুন যিনি রাতের নামাজের জন্য এবং স্ত্রীকে জাগান, আর আল্লাহ ওই নারীকে রহমত করুন যিনি রাতে নামাজের জন্য জাগেন এবং স্বামীকে জাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি কোনো ব্যক্তি রাতে জেগে তার স্ত্রীকে জাগিয়ে 2 রাকাত নামাজ আদায় করে তবে তাদের নাম আল্লাহর কাছে অধিক জিকরকারী পুরুষ ও অধিক জিকরকারী নারী হিসেবে লিপিবদ্ধ হয়। ভাবুন তো, মাত্র 2 রাকাত নামাজ, আর সেই নামাজের বরকতেই স্বামী স্ত্রীর নাম লেখা হয়ে যায় জিকরকারীদের তালিকায়। এটাই আল্লাহর রহমতের সর্বোচ্চ সম্মান। প্রিয় শ্রোতা, দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু যে ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহাজ্জুদের জন্য একে অপরকে আখিরাতের সফলতার পথে টেনে আনে, সেটাই প্রকৃত ভালোবাসা। যে দম্পতি একে অপরকে জাগায় ইবাদতের জন্য, একসাথে দাঁড়ায় নামাজে, একসাথে ঝরে পড়ে আল্লাহর দরবারে, তারাই সেই দম্পতি যাদের ওপর ঝরে পড়ে মহান আল্লাহর অফুরন্ত রহমত। আল্লাহ আমাদের এমন দম্পতি হওয়ার তৌফিক দান করুন যারা শুধু দুনিয়ার সুখের সাথী নয় বরং আখিরাতের মুক্তির সাথীও হয়, যাদের ভালোবাসা শুধু কথাই নয় বরং তাহাজ্জুদের সিজদায় ফুটে ওঠে, কারণ সেই দম্পতি প্রকৃত সৌভাগ্যবান যারা মহান আল্লাহর রহমত লাভ করে।